চলেন এভাবে হাত ধরা, বললাম এভাবে হাত ধরার হাদিস সহিহ বুখারী, আপনাদের দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 102 নম্বর পৃষ্ঠা 19 নম্বর লাইন 87 নম্বর অধ্যায় 731 নম্বর হাদিস খুলেন। এরপরে যদি বলেন যে সরাসরি বুকের উপর, সহিহ বুখারীতে আসছে এটা, বুকের উপরও না, নাভির নিচেও না, এভাবে সরাসরি বুকের উপর হাদিস যদি পেতে চান প্রিয় ভাই, তাহলে আবু দাউদ দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 110 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন খুলেন, 759 নম্বর হাদিস। অবশ্যই ওই হাদিসটা আপনাদের কিতাব থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, পরে বলছে ওইটা। বুকে হাত ধরার হাদিসের কথা বললাম, রফুল এদের কথা বললাম, কাঁধে কাঁধ পায়ে পা লাগানোর কথা বললাম, জোরে আমিন বলার কথা বললাম। যে শুনেন, সহিহ বুখারী দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 108 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 113 নম্বর অধ্যায় 774 নম্বর হাদিস। এবার হুজুর বলছে সবই তো ঠিক আছে, কিন্তু আমাদের মাযহাবে যে নাই। আল্লাহরে সাক্ষী রেখে আল্লাহর নামে কসম করে বলছি, হুজুর আমরা এই কথাই বলছি, সবই তো ঠিক আছে কিন্তু আমাদের মাযহাবে যে নাই। তাহলে আমি তখন সূরা নিসার 65 নম্বর আয়াত স্মরণ করলাম, যে ওই ব্যক্তি শুধু বলল আল্লাহ নবী আপনার ফুফাতো ভাই, তাতে কি আপনি তাকে অগ্রাধিকার দিলেন? আর এই কথাতে যদি এই আয়াত নাজিল হয়, আল্লাহ নিজের নামের কসম করে বলছে তারা ইমানদার হতে পারবে না, তাহলে এই মৌলবী ইমানদার হয় কি করে? যে মৌলবী বলে সবই ঠিক আছে কিন্তু আমাদের মাযহাবে নাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।